কেউ বলে বট, কেউ বলে ভুঁড়ি, আবার হবিগঞ্জের ভাষায় একে বলা হয় ভোড়ল। সব নামই গবাদি পশুর উচ্ছিষ্ট অর্থে। গরু, ছাগল কিংবা ভেড়ার ভুঁড়ি এখন উৎকৃষ্ট, মুখরোচক ও দামি খাবার হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে আমেরিকা, চীন, উত্তর কোরিয়ায়। আর ভুঁড়ি সংরক্ষণ কাজে অংশ নিয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেরিফার। বহির্বিশ্বে বেড়েই চলেছে গবাদি পশুর নারী ভুঁড়ি উচ্ছিষ্টর চাহিদা। আগে ভোরল পরিষ্কার করতে গিয়ে জায়গার অভাবে শ্রমিকরা বিপাকে পড়লেও সেই চিত্র বদলেছে। এগুলোকে শুধু পানিতে পরিষ্কার করে নিয়ে যাওয়া হয় গোডাউনে, লবণ দিয়ে সংরক্ষণ করা হয় হিমাগারে। এক একটা ভোরলের বিক্রয় মূল্য 1500 থেকে 2000 টাকা। অন্যান্য খানো বট বলে, আমরা বলি ভোরল আর কি, গরুর ভুঁড়ি। গাছ টসের উপহার হয় আর কি। ওই বুড়িটা যে পরিষ্কার করিয়া বুড়িটা নিয়ে যায় গা, আর পরিষ্কার করিয়া ওই ময়লাটা ফেলাই যায়। প্রতিদিন 20টা 30টা 40টা এইভাবে হয়, সপ্তাহে 250 পিস হয়। বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, এইগুলো ডিস্ট্রিক্টের সবটাই আমি উৎপাদন করি। ভোরল আগে তো বিকতো এটা ঠিক আছে, এখন তো বিকে এটা 300 টাকা করে কেজি। 5টা দোকানে 15 লাখ টাকা দেওয়া আছে। পশুর পা, খুর ও ষাঁড়ের লিঙ্গ প্রক্রিয়াজাত করে মাসে 10 থেকে 12 লাখ টাকার কাঁচামাল পাইকারি বাজারে বিক্রি করা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ঢাকা ও চট্টগ্রামের পাইকাররা এসে কিনে নেন কাঁচামাল। বাংলাদেশ থেকে শত শত মেট্রিক টন ভুঁড়ির কাঁচামাল সংগ্রহ করে চীন, আমেরিকা, কানাডা। আমরা বলছি চীন যাতে, তারা বলছিলাম যেটা না কি করেন, তারা বলছে এটা খাওয়ার জন্য, বিভিন্ন উপাদানের জন্য, মানে বিভিন্ন কাজে লাগায় তারা। খাবার হিসেবে ভুঁড়ি যেমন বাঙালির কাছে দারুণ মুখরোচক ও শখের, তেমনি বহির্বিশ্বে এর স্যুপ, সালাদের রয়েছে ব্যাপক চাহিদা। তখন দেখা যাবে যে হিউজ একটা অ্যামাউন্ট বিদেশে চলে যাচ্ছে। যখন আর্নিং সোর্সটা বেশি হবে, তখন সরকার এখানে একটা ভ্যাটাইটি এবং এখানে তার রাজস্ব আয়ের একটা খাত সৃষ্টি করবে। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই ব্যবসা এগিয়ে নিতে ব্যাংক ঋণ ও প্রশিক্ষণ সহায়তা চান উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।